বাংলাদেশের ঘূর্ণিঝড়ের নামকরণ। বাংলাদেশের ঘূর্ণিঝড় আলোচনার কেন্দ্রে ঘূর্ণিঝড় মোখা। তাই কিভাবে এর নাম মোখা হলো তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের। জাতিসংঘের ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের তথ্যানুসারে গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক ঝড়ের ক্ষেত্রে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬৩ কিলোমিটারের বেশি হলে সেটিকে সাইক্লোন বলে। আবার বাতাসের গতি ৬৩ কিলোমিটার কম থাকলে বলা হয় নিম্নচাপ। সেই হিসেবে বর্তমান গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চার করে সাইক্লোনে পরিণত হওয়ার পর এর নাম হবে মোখা। এই নামটি দিয়েছে ইয়েমেন। মূলত ইয়েমেনের লোহিত সাগর উপকূলে অবস্থিত একটি বন্দর শহরের নাম হল মোখা। কিভাবে নামকরণ করা হয়? ২০০৪ সালে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলো ঝড়ের নামকরণ শুরু হয়। সে সময় মোট ৮টি দেশ মিলে মোট ৬৪টি নাম প্রস্তাব করে। এদিকে এই নামগুলো থেকে নামকরণ করা শেষ হলেও আবারও নূতন করে নামের প্রস্তাব করা হয়, যা অনুমোদন দেয় WMO। বিশ্ব আবহাওয়া সংস্থার বৈঠকে এক বা একাধিক জ্যেষ্ঠ আবহাওয়া কর্মকর্তা অংশ নিয়ে থাকেন। আগে থেকে তারা আলোচনা করে নেন কী নাম হবে। পরবর্তীতে পর্যায়ক্রমিক সেই তালিকা থেকে ঝড়ের নাম বাছাই করা হয়। ঝড়ের নাম বাছাইয়ের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখা হয় যাতে সেটি ধর্মীয়, সাংস্কৃতিক বা সামাজিকভাবে কোনো রকম বিতর্ক বা ক্ষোভ তৈরি করে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ২০১৩ সালে একটি ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছিল মহাসেন। নামটি প্রস্তাব করেছিল শ্রীলঙ্কা, কিন্তু সেখানকার সাবেক একজন রাজার নাম ছিল মহাসেন, যিনি ওই দ্বীপে সমৃদ্ধি নিয়ে এসেছিলেন। ফলে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমনকি শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমে সেটি নামহীন ঝড় বলেও বর্ণনা করা হয়। পরবর্তীতে রেকর্ডপত্রে ঝড়টির নূতন নাম নির্ধারণ করা হয় ভিয়ারু। পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম তৈরি। তালিকা অনুযায়ী পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে বিপ্রয়। এই নামটি বাংলাদেশের দেয়া। এর পরবর্তী 5টি ঘূর্ণিঝড়ের নাম হবে যথাক্রমে তেজ, যার নাম দিয়েছে ভারত; হামুন, যার নাম দিয়েছে ইরান; মিধিলি, যার নাম দিয়েছে মালদ্বীপ; মিগজাউম, যার নাম দিয়েছে মিয়ানমার; ও রিমাল, এটার নাম দিয়েছে ওমান।